নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবার আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপির ভিডিও। গরমকাল চলছে আর গরমকাল মানেই কিন্তু আমের সিজন। আজকে আমি আম দিয়ে বানাতে চলেছি কাঁচা আমের কেক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন একটা আমি আম নিয়েছি, যার খোসা ছাড়িয়ে আমটাকে ভালো করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার পেস্টটাকে সাইডে রেখে দিয়ে অপর দিকে এরকম একটা নিয়ে নিয়েছি স্টিলের বড় বোল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল। সাদা তেল কিন্তু এখানে আমি ব্যবহার করছি 1/4 কাপ। এবার এখানে আমি ব্যবহার করলাম 1 কাপ চিনির গুঁড়ো। এখানে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমটা টক রয়েছে সেজন্য। এবার দেখুন চিনি আর তেলটাকে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি ময়দা। 1 বাটি ময়দাটা দিয়ে দেওয়ার পর এখানে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো কিন্তু হয়ে গেছে। এবার একদমই অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধ কিন্তু এখানে আমি ব্যবহার করছি 2 চামচ। 2 চামচ পাউডার দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে এখানে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ দুধটা দিচ্ছি না, কিংবা একসাথেই বেশি দুধ দিয়ে দিচ্ছি না, একদম অল্প অল্প দুধ দিয়ে যতটা লাগবে সেই মতো দুধ দিয়ে এখানে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে যে আমি আমের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 ফোঁটা আমি এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করব সবুজ রঙের। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তবে এই ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দেখতেও কিন্তু খুব ভাল লাগে। দেখুন ভালো করে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু এর সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে আবারও বলছি, এই ফুড কালার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, আবার এটাকে স্কিপ করতেও পারেন। এবার এটার কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ভালো করে আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব ঠিক কিন্তু এরকমই হবে, এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন কিন্তু হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি ব্যবহার করছি কাজু আর কিশমিশ। বাকি ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আবারও আমি পরে ব্যবহার করব। আর এই মুহূর্তে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ব্যবহার করছি না, কারণ এগুলো কিন্তু যখন কেকটা আমি বসাবো তখন কিন্তু এগুলো নিচের দিকে একদম চলে যাবে আর ওপর দিকে কিন্তু থাকবে না, সেজন্য এখানে সমস্তটা ব্যবহার করলাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি 1 চামচ মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং সোডা। এবার ভালো করে এই সমস্ত উপকরণকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি আপনাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে। এবার এটা যেহেতু তৈরি হয়ে গেছে, এটাকে সরিয়ে দিয়ে অপর দিকে নিয়ে নিচ্ছি একটা কেক বোল, যার মধ্যে আমি সাদা তেল ভালো করে কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি সাদা তেল দিয়ে করে নিচ্ছি। সাদা তেলটা চারিদিকে ব্রাশ করে নেওয়ার পর একটু আমি এখানে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা ছড়িয়ে দিয়ে ভালো করে চারিদিকে কিন্তু এটাকে কভার করে দিচ্ছি। ময়দাটা এখানে সম্পূর্ণ জায়গায় দিয়ে দেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নিয়েছি, দিয়ে ব্যাটারটা একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। আর ট্যাপ ট্যাপ করা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টুটি ফুটি। আর প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু। কাজু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু ব্যবহার করতে পারেন, যেমন আমন্ড, পেস্তা, এগুলোও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এগুলো ব্যবহার করিনি, আমি শুধুমাত্র টুটি ফুটি, কিশমিশ আর কাজুই ব্যবহার করেছি। এবার অপর দিকে দেখুন আমি এখানে কিন্তু এটাকে প্রিহিট হবার জন্য দিয়ে দিয়েছিলাম কড়াইকে। আর কড়াইয়ের মধ্যে আমি নুন দিয়ে তার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর নুনটা আমি এর আগেও ব্যবহার করেছি, সেজন্য কালারটা কিন্তু এরকম হয়েছে। এবার এটাকে আগে থেকে একটু প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম। এবার যে বোলটা রেখেছি আমি, কেক বোলটা, সেটা কিন্তু এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি একদম 30 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে কেকটাকে কিন্তু হতে দিচ্ছি। এবার দেখুন আমি এখানে ফিরে এলাম 30 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর আমি দেখাচ্ছি, দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন, কিংবা এইভাবে একটা ছুরি দিয়ে ঢুকিয়ে চেক করে নিতে পারেন। যদি কিছু না লেগে যায় তাহলেই বুঝতে পারবেন যে এটা একদম হয়ে গেছে। দেখুন আমি এখানে কিন্তু ছুরিটা ঢোকালাম আর একটু কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। আমি কিন্তু কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার সাইডগুলো একটু ছাড়িয়ে
ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে কেকটাকে কিন্তু আমি এখানে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা নিজে থেকেই কিন্তু বেরিয়ে যাবে। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো, একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু খুব সহজেই কেকটা কিন্তু এইভাবে বেরিয়ে গেল। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা সুন্দর হয়েছে, যতটা নরম হয়েছে ততটাই দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে যদি আমের এই কেক বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই এই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।